ভাইয়া ভাইয়া, হুম। আজকে না খুব খিদা লাগছে, এখন কিছু একটা নাস্তা বানাও। নাস্তা বানাবো, কিন্তু কি বানাবো? ও খিদা লাগছে, কিছু একটা বানাও না। দাঁড়াও, চিন্তা করি কি বানানো যায়। পেটটা পুরো খালি। আচ্ছা, কুরবানি ঈদ গেল। হ্যাঁ ফ্রিজে কুরবানির মাংস আছে। হ্যাঁ। তো চলো সেই মাংস দিয়ে মজার একটা কোপ্তা রেসিপি বানাই। ইয়ে, কোপ্তা খাবো, অনেক তো মজা গাইস, হবে। আজকে গাইস আমরা চলুন। কোপ্তা বানাবো। আমাদের পুরো রেসিপিটা দেখুন আমরা কি করে কোপ্তা বানাই। চলুন। কোপ্তার রেসিপি বানানোর জন্য প্রথমে গরুর মাংসগুলো নিয়ে নিলাম ফ্রিজ থেকে, তারপর নেওয়ার পরে কেটে নিলাম। বেশি কুচি কুচিও করিনি, বেশি মোটাও রাখিনি, না হলে আমি এগুলো যখন ব্লেন্ডারে দিব তখন এগুলো এমনি কুচি কুচি হয়ে যাবে। আমি বেশি স্মেলও করবো না। যদি আমি বেশি করি তাহলে এই দেখেন গরুর মাংসগুলো আমি খুঁজেই পাবো না। ওই কারণে প্রথমে কয়েক সেকেন্ড আমি এগুলো দেওয়ার পরে কয়েক সেকেন্ড একটু ব্লেন্ডারটা চালিয়ে রাখবো, যাতে এগুলো বেশি করে কুচি কুচি হয়ে যায়। বেশিও করা যাবে না, অল্প করা যাবে না। এই দেখেন আমি এই পরিমাণে গরুর মাংস নিয়েছি, আমি প্রায় 6 থেকে 7 টুকরা নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন, আর মশলাগুলো বাড়াই দিতে হবে। কি কি দিয়েছি না দিয়েছি সব কিছু আমি ভিডিওতে শেয়ার করছি, তো সব কিছু দেখার জন্য ভিডিওটি কন্টিনিউ করো। গরুর মাংসগুলো ব্লেন্ডার থেকে নিয়ে নিলাম। এই দেখেন আমি এরকম করেছি, বেশি চিকনও করিনি, বেশি মোটাও করিনি, আস্তেও রাখিনি। এই দেখেন যাতে হাতে করে ধরা যায়, হাতের মধ্যে পড়ে, আর হলো তেলের মধ্যে ছাড়লে যাতে চারদিকে ছড়ায় না পড়ে। ওই কারণে দেখেন পেঁয়াজটা বেরেস্তা করে নিলাম। বাংলা ভাষায় বলতে পারেন যে এটাকে আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এই দেখেন পেঁয়াজগুলো ভাজতেছি, কাঁচা পেঁয়াজও আছে, আমাদের কাঁচা মরিচও আছে, আর ভাজা পেঁয়াজও লাগবে। ওই কারণে সব কিছু ভালো করে ভেজে নিচ্ছি। বেশি করে মচমচা করে ভাজতে হবে। আর এটা ভাজার পরে কয়েক মিনিট রাখলে এটা মচমচা হয়ে যাবে, কিন্তু আমার অত সময় নেই, আমি কয়েক মিনিট রাখতে পারবো না। আর মশলা ঠিক করতে করতে যতক্ষণ থাকে ততক্ষণই এটা থাকবে। ওই কারণে দেখেন আমি এগুলো ভালো করে প্লেটের মধ্যে নিয়ে নিলাম। সব কিছু ভালো করে নেওয়ার পরে যদি এগুলো ডিশের মধ্যে থাকে বা এগুলো যদি কড়াইয়ের মধ্যে থাকে তাহলে আম্মু আমাকে মারবে। ওই কারণে সব কিছু গুছিয়ে নিলাম। আমার ভাই ওই দিক দিয়ে আমার দিকে তাকায় রয়েছে যে কী করে আমি বানাচ্ছি। আপনারাও দেখুন, এরকম করেই দেখতে থাকুন, তাহলে আপনারা একটা সুন্দর একটা কোপ্তার রেসিপি জানতে পারবেন আর মজার মজার কোপ্তা বানাতে পারবেন। এই দেখেন প্রথমে আমি 1 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। তারপর আমি 1 চা চামচ পরিমাণে কাঁচা মরিচ এর বদলে আমি শুকনা মরিচ দেব, কারণ কাঁচা মরিচ আমি অল্পই দিব, আর শুকনা মরিচ যেটা দেখতেছেন এটা গুঁড়া করা আছে, ওই যে ওই মরিচের সাথে ছিল। আর হলো এখানে আছে আমাদের গুঁড়া মরিচ। এই গুঁড়া মরিচটা দেওয়ার পরে আমরা এখন দিচ্ছি হলো জিরার গুঁড়া। এগুলো গুঁড়া করা আসছিল, আমরা এগুলো গুঁড়া করে রেখেছিলাম, তারপর দিয়ে দিলাম। তারপর আদা বাটা, রসুন বাটা, এরকম করে সব কিছু 1 চা চামচ করে দিবেন। আপনারা যদি পরিমাণে কোপ্তা বেশি বানান তাহলে বেশি করে মাংস নেবেন, আর এগুলো একটু একটু করে বাড়িয়ে দিবেন। এই দেখেন এখন আমরা দিচ্ছি হলো রসুন বাটা। এই দেখেন আমি 1 চা চামচ করেই দিলাম, বেশি বেশি দেওয়া যাবে না। তারপর এই দেখেন এখন যেগুলো পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি এগুলো দিব। তার আগে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম, তাহলে একটা সুন্দর ঘ্রাণ আসবে, অনেক সুন্দর লাগবে স্মেলটা। খাওয়ার সময় এই স্মেলটাই অনেক কাজে লাগবে আর অনেক সুন্দর লাগবে। এই দেখেন পেঁয়াজ যেগুলো বেরেস্তা করে রেখেছিলাম এগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপর কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজগুলো আমি ভালো করে হাত দিয়ে কুচলে এর মধ্যে দিয়ে দিলাম, যাতে এরা দুইটা একসাথে মিক্সড হয়ে থাকে। এর মধ্যে গোস্ততে দেওয়ার পরে বেশি যাতে মিক্স না হয়ে যায়, ওই কারণে। গাইজ বাইরে তো অনেক কোপ্তাই খেয়েছেন, একবার ঘরে এরকম করে বানিয়ে দেখুন, অনেক স্বাদ পাবেন, অনেক মজা পাবেন। এই দেখেন প্রথমে আমরা আমাদের বেসন যেগুলো আছে এগুলো নিচ্ছি। বেসন নেওয়ার পরে আমরা কর্নফ্লাওয়ার নেব। এগুলো যখন আমরা দিব, কর্নফ্লাওয়ারটার কাজ হচ্ছে এগুলো মচমচা করে, যে আপনি কোপ্তা বানাবেন এই কোপ্তাগুলো মচমচা হবে, অনেক স্বাদ হবে। আর এগুলো যখন মচমচা হবে তখন অনেক মজাও লাগবে খেতে। এই যে বেসন নিলাম, পরিমাণে বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। যদি বেশি দিয়ে দিই তাহলে এগুলো তেলের মধ্যে ছাড়ার সাথে সাথে খুলে যাবে, আর যদি কম দিয়ে ফেলি তাহলে এগুলো আমরা কড়াইয়ের মধ্যে দেওয়ার সাথে সাথে কড়াইতে আটকে যাবে। ওই কারণে আমি ভালো করে 3-4 বার এরকম করে দিতে হয়েছে আমাকে। আমি অতবার শেয়ার করলাম না, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আপনারা এরকম করে অল্প অল্প করে দিতে থাকবেন আর মাখাইতে থাকবেন, তাহলে একসময় বুঝতে পারবেন যে হয়েছে না হয় নাই। এই দেখেন আমার মতো এরকম করে বারবার মাখাইতে থাকবেন যাতে সব মশলা একদম মিক্সড হয়ে যায় আর আপনারা সুন্দর একটা ফ্লেভার পান। এই দেখেন সব কিছু হয়ে গেছে, এখন একটু সাইডে রাখলাম। আমার মনে হচ্ছে যে লবণ একটু কম হয়েছে, ওই কারণে একটু লবণ দিলাম। তারপর তেলগুলো গরম করে নিচ্ছি। ভালো করে তেলগুলো গরম করে নিতে হবে যাতে ছাড়ার সাথে সাথে এগুলো আটকে না যায়, আটকার সময় যাতে না পায়। ওই কারণে এই দেখেন এখান থেকে একটু লবণ আমি এখানে দিব, তারপর এগুলো ভালো করে মাখিয়ে নিব। এই দেখেন এখন আমি কোপ্তাগুলো অল্প অল্প করে ছাড়বো। কিন্তু গাইস কোপ্তা ছাড়ার আগে আমি একটা জিনিস ভুলে গেছি, লেবু দিতে ভুলে গেছি। ওই দেখেন লেবুটা দিয়ে দিলাম, লেবু বেশি চিপলাম না। এই দেখেন ফালাই দিলাম, তারপর ভালো করে মাখিয়ে নিলাম। গোস্ত মানে যেগুলো মশলা, গোস্তের সাথে মশলা দিচ্ছি এগুলো যাতে আরও লেবুর রসটা যাতে ভালো করে মিক্সড হয়ে যায়, ওই কারণে সব কিছু একসাথে এই দেখেন ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই দেখেন আপনারা এরকম করে সুন্দর করে মাখাবেন, তারপরে এরকম একটা একটা করে ছাড়তে থাকবেন,
ছাড়তে থাকবেন। আপনারা বেশি মোটা করবেন না, নাহলে ভিতরে কাঁচা থাকার আশঙ্কা থাকতে পারে। ওই কারণে দেখেন যেহেতু প্রথমবার কোপ্তা বানাচ্ছি, ওই কারণে এত ছোট ছোট বানাচ্ছি। আমার যেহেতু কোনো অভিজ্ঞতা নেই, সেই কারণে আমি সবগুলো একই পরিমাণে একই সাইজে দিতে পারলাম না। ওই কারণে দেখেন ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি এগুলো ভালো করে গ্যাসটা কমাই দিলাম। গ্যাসটা কমাই দিয়ে আমি এগুলো ভালো করে ভেজে নিচ্ছি, যাতে ভিতরে কাঁচা না থাকে আর যাতে ভিতরে হয়, আর যাতে একটা সুন্দর স্বাদ আসে। ওই কারণে এগুলো ভাজি নিলাম। গাছ এগুলো ভাজতে ভাজতে আমার একটু মনে পড়ে গেল যে আমি এগুলোর সাথে যদি একটু গরম মশলা বেটে দিয়ে দিই, তাহলে ফ্লেভারটা আরও অনেক গুণ বেড়ে যাবে। দেওয়ার পরে এই দেখেন সেই হয়েছে গাইস, সেই। আমি আপনাদেরকে রিভিউ দিতে পারবো না, আপনারা তো মনে করবেন যে আমি বানিয়েছি দেখে আমি এরকম বলতেছি। আপনারা একবার আমার মতো ট্রাই করে দেখেন, এত মজা পাবেন বলার বাইরে। আমার রিয়েকশন আমি দিতে পারতেছি না, এত মজা হয়েছে। এই দেখেন কাছ থেকে আমি দেখাচ্ছি। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।